যাকে না মিস্ত্রি গ্যাস ধোকা মিস্ত্রি মন ভুল থাকে না রোজকের গিন্নি রোজ ঘেরে গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ কাপ লেগে যাকে না জীবনের গল্প যত অল্প খানিক বদলাতে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি। আজ আমরা রোজকের গিন্নি খেলতে চলে এসেছি বাঁশডোরিতে। সঙ্গে রয়েছেন আজকের বিশেষ গিন্নি রেখা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। রোজকের গিন্নি আপনারা নিশ্চয়ই চিনতে পেরেই গেছেন, তাও আমি আরো একবার আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ গিন্নির বিশেষ কর্তা বিখ্যাত তবলিয়া পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়। রেখাদি, এবার একটু বিয়ের গল্পটা শুনবো। মানে সেটা কি লাভ লাগে নিজেদের পছন্দের? না না, সম্বন্ধ করে। সম্বন্ধটা কি করে এলো? সম্বন্ধটা মানে আমার শ্বশুর এনাদের দিল্লি ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। আচ্ছা, ভাই মাসে তো ওদের তো দিল্লিতে বেশ অনেকদিন ছুটি হয়, 2 মাস ছুটি হয়, 2 মাস ছুটি হয়। হঠাৎই আমার এক কাকা থাকেন ওদের কোটাতে, তাদের ওইখানে মানে বর্ধমানে আমাদের বাড়ি মেমারি, বর্তমানে মেমারিতে চলে গেছে। আচ্ছা, ওই দাদুর কাছে আমার একটা ছবি ছিল। তো আমার ছবি দেখে যখন আমার শ্বশুরকে পছন্দ হয়েছে, তারপর আমার দাদু বললেন হ্যাঁ এর সঙ্গে তো বিয়ে হতে পারে লোকের সাথে। আমার কাকাকে বললেন তুমি গিয়ে আমার বাবাকে বলো বিয়ে দেবে কিনা জিজ্ঞেস করে। হঠাৎ করে 2-3 দিন পরে একটা রবিবার ছিল, সেই রবিবারে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি আর ওই আমার দাদু শ্বশুরমশাই বন্ধু হন আর কি, ওনারা এসে এলেন আমাকে দেখতে। আচ্ছা, তখনও দাদা আসেননি? না না, আমি তো দেখি, আমি আসি দেখেনি, আমিও দেখি। এটা তো ইন্টারেস্টিং। বিয়ের আগে লাল মাইকে তোমাকে দেখেনি? একদম দেখার সুদৃষ্টি ছিল। এটা একটা সাংঘাতিক ইন্টারেস্টিং ঘটনা মনে এসে দাঁড়িয়েছে। যখন একটা খেলার সময় হয়ে গেছে, এই গল্পটা তো আমরা বিকেলে শুনবো আপাতত। এবার এই খেলাটা হচ্ছে, এবার দাদা পাশে থাকবেন, শুনবেন, খুশি হবেন, কিন্তু আর কিছু উত্তর দিতে পারবেন না। পুরোটাই রেখাদির দায়িত্ব। আমি এটা প্রশ্ন করবো, হ্যাঁ, সেটা ভাবার জন্য, উত্তর দেওয়ার জন্য তোমার কাছে থাকছে 30 সেকেন্ড সময়। ঠিকঠাক পারলে যেন 1000 টাকার গিফট কুপন। 5 ফোড়ন প্রত্যেক দিনই প্রায় ব্যবহার হয়। 5 ফোড়নের 5টা ফোড়ন কি কি? তোমার সময় শুরু হলো এখন। চন্দনী, মেথি, সর্ষে, মৌরি আর তিল। আরেকবার বলো পুরোটা। চন্দনী, মেথি, সর্ষে, মৌরি আর কালো তিল আর কি, যেটা আমরা ব্যবহার করি, কালো জিরে যেটা। সময় শেষ। তুমি বলেছ চন্দনী বা রাধুনি, মেথি, মৌরি, কালো জিরে, সর্ষে। চন্দনী, রাধুনি। এসে শুনলাম তুমি ভীষণ ভালো কবিতা লেখো, একটা শোনা ভালো কবিতা। হ্যাঁ, তাহলে তোমাকে চশমাটা একটু দরকার হবে। হ্যাঁ সে পড়ো, কিন্তু তুমি তো আগের রাউন্ডে পড়লে না। কিন্তু মাঝে মাঝে আমার দরকার হয়। আচ্ছা ঠিক আছে, পড়ে বলো। এটা কি খাতা? হ্যাঁ। ও এই জন্য এটা সারাক্ষণ নিয়ে তুমি ঘরেও পাশে নিয়ে নিয়ে বলো এটা থেকে। জীবন তরি ভাসিয়ে দিলে জীবন তরি খানি মোর, কোন সে প্রভাতে পাখি জাগা ভরে উদ্দেশ্যহীন এ বিশ্ব সমুদ্রে। কি জানি তখন কত রাত ছিল বাকি, হয়তো কোথাও ফুটেছিল কোনো গোলাপ। রাত্রেরা পাখি উঠেছিল ডেকে, দিবতারাটি জ্বলছিল মিটিমিটি। আজও সে ভেসে চলেছে বিরামবিহীন উদ্দেশ্যহীন পথে অমিত কুম্ভীর সন্তানে। তুমি বিয়ের পরে লেখা এটা? হ্যাঁ তাই। আর বিয়ের পরে তোমার মানে এই বাড়িতে এসে যেহেতু একটা পুরোপুরি শিল্পী বাড়িতে চলে আসা, গান বাজনা এরকম আর কিছু চর্চা করেছো?
হ্যাঁ, আমি বিয়ের পরে বেশ আমার ছেলে তখন বছর 3 বয়স, সেই সময় আমার কর্তাই বলে তুমি একটা কিছু করো। আচ্ছা, তারপর সেটা শুরু করি। হ্যাঁ, বেশ কিছু বছর শিখেওছি, কিন্তু ক্লাসিক্যাল তো ঠিক 8 ঘন্টা 1 ঘন্টা হলো, কোনোদিন হলো না, এটাতে কিছুই এখানে হয় না। এখন তো একটা গান নিয়ে খেলার সময় হয়ে গেছে, মানে আমি একটা গান শোনাবো তোমাকে, শুনে তার উপরে একটা প্রশ্ন করবো, শুনে 30 সেকেন্ডের মধ্যে ভেবে উত্তর দিতে হবে, আর ঠিকঠাক পারলে 1000 টাকার গিফট কুপন। আমি এই গানটা করি। मेरी बात रही मेरी मन में, कुछ कह न सकी उलझन में, मेरे गीत अधूरे हुए नहीं पूरे, आग लगी जीवन में। তো ভীষণ জনপ্রিয় গান, এর বাংলা ভার্সনটা তোমাকে শোনাতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। আমি দূর হতে তোমাকেই দেখেছি। সময় আছে, আরেকবার বলো নাম কি? আমি দূর হতে তোমাকেই দেখেছি। আমি কিন্তু সুরে গাইতে পারবো না, সুরে গাইতে পারবে না। তুমি গানটাকে ঠিকঠাক আইডেন্টিফাই করেছো, কিন্তু তুমি গান একদম গাও না বা শোনো না, লাইট গাও, তোমাকেই কিন্তু তোমারই হতো, কিন্তু গানটা তুমি ঠিক আইডেন্টিফাই করেছো। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি। আচ্ছা দাদা, এই যে মানে আপনার বাবা মা পাত্রী পছন্দ করলেন, তারপরে আপনি সোজা বিয়ের পিড়িতে গিয়ে দেখলেন, আপনি রাজি হলেন কেন? একবার দেখতে চাইলেন না? এটা আমার বাবা মা যা পছন্দ করবে সেখানে আমাদের বিশ্বাস ছিল উনি যা দেবেন সেটা খারাপ হবে। আচ্ছা, এই যে যখন দেশের বাইরে যেতেন তখন তার মোবাইল ছিল না, SMS ছিল না, কোনো চিঠিপত্র লিখি হতো? আগে তখন চিঠি লিখতাম, কেউ আসলো তার হাতে চিঠি পাঠিয়ে দিলাম, সে 15 দিন বাদ ঠিক আছে। তারপরে যখন টেলিফোনে যোগাযোগ হয়ে গেল তখন কার্ড সিস্টেম আমরা করে নিলাম, তখন প্রতিদিনই। এইবারে চিঠিপত্রটা কতটা বেশি হতো সেটা এখন বুঝবো, মানে পরের যে খেলাটা রয়েছে হাতে লেখা কিনতে হবে, গিন্নিকে কর্তা আর কর্তাকে গিন্নি। এবার একটু পাশের ঘরে যেতে হবে, তোমাকে সরিয়ে রেখে দাঁড়াবো, বুঝিয়ে দিই, সরিয়ে রেখে তারপরে সেই হাতে লেখাটা চিঠি তুমি দর্শকদের দেখিয়ে দেবো, তারপর তোমাদের ডেকে নেবো। কর্তা গিন্নিকে পাশের ঘরে পাঠিয়ে আপনাকে চিঠি চিঠি দেখিয়ে দিই। এখানে এইটা হলো গিন্নির হাতের লেখা, আর এইখানে এইটা হলো কর্তার হাতের লেখা। এটা আপনার কাগজ আর এটা রেখাদি তোমার। এবার এটাকে চিনতে হবে, সময় 30 সেকেন্ড, তবে 30 বছর তো বিয়ে হতে চললো, সুতরাং পারলে 3 সেকেন্ডে হবে না, তা হবেই না। জিততে পারলে 1000 টাকার গিফট কুপন। দুজনেই রেডি, সময় শুরু হচ্ছে এখন। কেনা হয়ে গেছে? আচ্ছা, এখানে রাখো। দাদা, কেনা গেল? আমি তাহলে স্টপওয়াচ বন্ধ করে দেবো তো একদম। গিন্নি বলছে এটা কর্তার হাতের লেখা, তাই তো? আর কর্তা বলছে এটা গিন্নির হাতের লেখা, তাই তো? আমার নিজের যেটা ধারণা, দিনে ওটা 15টা করে চিঠির আদান প্রদান হতো, নয়তো ভাবে হাতের লেখা মুখস্থ হয় না। আগে হতো, আগে তো লিখতাম আমরা, তবে চিঠি আদান প্রদান হতো। তখন কোনদিন ভেবেছিলেন 30 বছর পরে এটা কাজে লেগে যাবে? আমরা আড্ডাটা শুরু করছি, তখনই তুমি বললে যখন সম্বন্ধ এসেছিল দাদার সঙ্গে ভীষণ আনন্দ হয়েছিল। খুব স্বাভাবিক, একজন এরকম এত বিখ্যাত মানুষ, সেলিব্রিটি, তোমার এত প্রিয়জন, কিন্তু পাশাপাশি তুমি বলো যে তোমার যে একটা আত্মীয় জীবন, সেখানে তো একটা সাংঘাতিক স্ট্রাগল, এবং তো একদম সময় দিতে পারছেন না। সেই লড়াইটা কিরকম ছিল? এটা মাঝে মাঝে মানে যখন আমার ছেলে মেয়েরা ছোট ছিল, খুব অসুখ বিসুখ হতো, আর উনি তখন থাকতেন না, যখন ওই সময়তে আমার তখন মনে হতো ঠিক একজন সাধারণ মানুষ হলে ভালো, 10টা-5টা ডিউটি করতে, যদি বাড়িতে থাকতো, অন্তত ছেলে মেয়েদের অসুখ হলে আমার পাশে থাকতো। ওই সময়টা আমার খুব মনে হতো এই কথা। কিন্তু তাহলে তো সংসারকে নিয়ে তো গোটা ব্যাপারটার কথা মানিয়ে নিতে হয়, এবং সেটা এগিয়ে নিয়ে যেতে হয়। তখন কি করছো তুমি, কিভাবে মানিয়েতে নিয়েছো? মানিয়ে নিতে আসলে মানিয়ে নিতে তো হবে, কিছু করার তো নেই। হ্যাঁ, ছেলে মেয়েদেরও বোঝাতে হয়েছে যে কিছু করার নেই, তোমাদের তো এরকমই বাবা, সেলিব্রিটি বাবা, তো একটা দিক তো একটু আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। এবারে আমার প্রশ্ন ছাড়ার কোনো প্রশ্ন নেই, একটা গিফট কুপন দেবো, তার আগে একটা খেলা খেলতে হবে।
খেলাটা হচ্ছে 30 সেকেন্ড সময় আছে, তার মধ্যে 8টা ক্যাসেটের কাভারের মধ্যে ক্যাসেট ঠিকঠাক করে ঢুকিয়ে পুরোটা সুন্দর করে কমপ্লিট করতে হবে খেলাটা 30 সেকেন্ডের মধ্যে। কিন্তু দেখি পারি কিনা। দেখা যাক, আর পারলে তো 1000 টাকার গিফট কুপন আছে। তোমার সময় শুরু হচ্ছে এখন। চক্কর হাত লাগাও তাড়াতাড়ি। এবার বোঝা যাবে তুমি সংসার করার ফাঁকে ফাঁকে গান বাজনা শোনার কতটা সময় পাও বা পাও না। তাড়াতাড়ি একটু দূরে হাত চালাতে হবে রেখা দিন। শেষের দিকে হাত আরো তাড়াতাড়ি চলছে, কিন্তু ওস্তাদেমা শেষ আস্তে করে হলো না। সময় শেষ, সময় শেষ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে গৃহকর্মে এত বেশি ব্যস্ত, গান বাজনা শোনার সত্যি খুব একটা সময় হয় না। 5টা হয়েছে কিন্তু 3টে হয়নি, সেই জন্য এখানে ফুট করে উড়ে গেল, মানে মিস হয়ে গেল 1000 টাকার গিফট কুপনটা। এই রাউন্ডে আমরা পেয়ে গেছি গিন্নির সঙ্গে তার ছেলে মেয়েদের। তোমার নাম? কস্তুরী বন্দ্যোপাধ্যায়। কস্তুরী। আর তুমি? প্রাণগোপাল ব্যানার্জি। প্রাণগোপাল। এই কস্তুরীর কাছে আছি। তুমি কি পড়ো? আমি এখন 12-এ পড়ছি। আর গান বাজনা কিছু করো? হ্যাঁ, আমি গান শিখছি, আমি ক্লাসিক্যাল শিখছি পণ্ডিত তরুণ ভাদুরীর কাছে, আর ঠুমরি শিখছি আমি শ্রীমতী পূর্ণিমা চৌধুরীর কাছে। আর প্রাণগোপাল? আমি এই 2 বছর আগে এমবিএস কমপ্লিট করলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। বাবা, তোমার এত বড় মনে হয় না। আর এখন আমি বাবার সঙ্গে আছি, এই লাইনটি আমি চেষ্টা করেছি কিছু করার। আচ্ছা, মানে তোমরা দুজনে পুরোপুরি মানে একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এবং মিউজিক্যাল ওয়ার্ল্ডে ইনভলভ। একটা কথা তোমরা বলো যে তোমার বাবার যে খ্যাতি, আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের যে খ্যাতিতে, সেটা আমি সবাই জানে, মানে তার ছেলে মেয়ে হিসেবে একটা বাচ্চা ভালো লাগা থাকবে। তো যখন তোমরা ছোট ছিল, এটা তো বুঝতে না, তখন আর 5টা তোমার বয়সী যে ছেলে মেয়েরা রয়েছে তারা বাবার সঙ্গে ঘুরতে যাচ্ছে, কাছে পাচ্ছে, বিভিন্ন অকেশনসে পাচ্ছে, তখন যে মিস করতে, সেটা কিরকম লাগছে তোমাদের? ন্যাচারালি একটা খারাপ তো লাগতোই। সবাই সবার মানে বাবার সঙ্গে, মানে বাবারা যখন মানে স্কুলের কোনো মিটিং হতো তখন বাবারা আসতো, বাবা মা দুজনে। আমার মাই যেত, বাবা যেতে পারতো না। প্লাস পুজোর সময় বাবা থাকে না, কোনোদিনই থাকে না, বাবাকে পাই না। তো সেটা ভীষণ মিস করি। তখন ওই 4 দিন তো ভীষণ একা একা লাগে। মনে হতো যে মানে মনে হয় যে যদি বাবা থাকে তো খুব ভালো হয়, বাবা যদি থাকতে ভালো হতো। তোমার সঙ্গে গল্প করতে করতে একটা খেলার সময় হয়ে গেল। এবারে খেলাটা মা খেলবেন, তোমাদেরকে শুধু দেখতে হবে। ওকে, চোখ বন্ধ করে 1 মিনিট সময় শরবত বানাতে হবে। যদি ঠিকঠাক পারো 1000 টাকার গিফট কুপন। গিন্নির চোখ বাঁধা হয়ে গেছে, এসে গেছে শরবত তৈরির সরঞ্জাম। এই 2 গ্লাস শরবত তোমাকে 1 মিনিট সময়ের মধ্যে বানাতে হবে। তোমার সময় শুরু হলো এখন। সাবধানে। বেশ, আচ্ছা, বেশ। গোলাবে যথেষ্ট দিয়েছে। 1 মিনিট সময় হয়ে গেছে, গোলানো হয়ে গেছে। আমি একটু চেখে দেখি জিনি ততক্ষণ টেনশনে থাকে। বুক ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে। চোখটাকে আগে খুলে ফেলো। আমি তো হেল্প করি, কস্তুরী একটু হেল্প করো তো, যে তুমি নিজেই বুঝতে পারবে কি করেছো। কি করেছো জানো? জিতে গেছে 1000 টাকার গিফট কুপন। খুব ভালো। এবারে আমরা খেলবো বাজার ফর্দ। তার আগে বুঝতেই পারছেন সবাই অপেক্ষা করে আছে, একটু আলাদা ধরিয়ে দাও। আর ছোট ভাই প্রদীপ চ্যাটার্জি। প্রদীপ চ্যাটার্জি। নমস্কার। আমার ভাইয়ের বউ মহাশ্বেতা চ্যাটার্জি। মহাশ্বেতা। আচ্ছা, আমার ভাইজি পিয়ালি চ্যাটার্জি। পিয়ালি। আর এখানে প্রাণগোপাল কস্তুরী, এটার সঙ্গে আলাপ হয়ে গেছে। এই আমার ভাইয়ের ছোট ভাইয়ের মেয়ে, আমার ছোট ভাইজি। বলি বলতে দীপশ্রী চ্যাটার্জি। দীপশ্রী চ্যাটার্জি। কোন কাছে পারো? আচ্ছা, এখানে আমার কাছে 10টা আইটেম, তার পাশে তো পরিমাণ রয়েছে। সবাই মন দিয়ে শুনে নিন।
তারপরে 1 মিনিট সময়ের মধ্যে আমাকে সবকিছু টপ করে বলতে হবে। 5টা ঠিকঠাক বলতে পারলে 1000 টাকার গিফট কুপন, 8টা তার বেশি পারলে 2000 টাকার গিফট কুপন। রেডি? কস্তুরিয়া পানগোপাল সব থেকে মকা নাচ্ছে, সব বুঝে গেছে। এবার শোনো মন দিয়ে। ক্রিম ক্র্যাকার বিস্কিট 127 প্যাকেট, দার্জিলিং চা 28 কিলোগ্রাম, গরুর দুধ 226 লিটার, চিনি 25 কিলোগ্রাম, সুন্দরবনের মধু 324 শিশি, পাউরুটি 29 পাউন্ড, মুরগির ডিম 127 ডজন, সিঙ্গাপুরি কলা 23 জোড়া, নরম পাকের সন্দেশ 21 প্যাকেট, মিষ্টি চানাচুর 21 কিলো 750 গ্রাম। তোমাদের সময় শুরু হলো এখন। দার্জিলিংটা 28 কিলোগ্রাম আর গরুর দুধ 226 লিটার, ক্রিম কেকের বিস্কুট 28 প্যাকেট, মিষ্টি চানাচুর 21 কিলো 750 গ্রাম, আর নরম পাখির সন্দেশ 21 প্যাকেট, সুন্দরবনের মধু 324 শিশি, আর সিঙ্গাপুরি কলা 23 জোড়া, পাউরুটি 29 পাউন্ড, মুরগির ডিম 127 ডজন, সিঙ্গাপুরি কলা শুনলাম। ও তো বলে বাকি আছে, পাউরুটি হয়ে গেছে, ক্রিম কেকের বিস্কুট, সিঙ্গাপুরি কলা মালা হয়ে গেছে, নরম পাখির সন্দেশ হয়ে গেছে, আর সময়টা শেষও হয়ে গেছে। আচ্ছা, ক্রিম ক্র্যাকার বিস্কিট উনি খুব খুশি হবে বলে আমি বলে দিয়েছি, বলেছেন কিন্তু ভুল বলেছেন, 127 প্যাকেট। এছাড়া বাদ গেছে চিনি 25 কিলোগ্রাম। তাহলে ঠিক হলো কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এবার জিতে গেছে পুরো। আমরা এবারে চলে এসেছি আমাদের বাম্পার রাউন্ডে। এটা টেবিল রাউন্ড। দুজন মানুষের মুখটা নতুন নতুন দেখছি, একটু আলাপটা করিয়ে দাও। ওর ছাত্র প্রসেনজিৎ, আর উনি বাইরে থাকে দাদা মিরাদি। এবার সবাই মিলে খুব ভালো করে মন দিয়ে টেবিলে কিছু জিনিসপত্র আছে দেখে নাও, তারপর তোমাদেরকে পাশের ঘরে লুকিয়ে রেখে বন্ধ করে রেখে এখান থেকে আমি 6টা জিনিস চেঞ্জ করে দেবো। ফিরে আসার পর 1 মিনিট সময় পাবে প্রত্যেকটা চেঞ্জেসকে আইডেন্টিফাই করার জন্য। 6টাই ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারো তাহলে জিতে যাবে 3000 টাকার গিফট কুপন। যেটা নাও হয় প্রত্যেকটা চেঞ্জকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য দিচ্ছ 500 টাকার গিফট কুপন। ভালো করে দেখে নাও, 6টাই ঠিক হওয়া চাই। ছোট্ট গণেশটা যোগ করলাম, সিঁদুর কৌটোটা বদলে দিলাম, এই ঘরটা বদলে দিলাম, হরিণের মুখটা ঘুরিয়ে দিলাম, এই পুতুলটা তুলে নিলাম, তবলাটার জায়গা বদল করে দিলাম। তোমাদের সময় শুরু হলো এখন। ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, এটা এই দিকে। আচ্ছা, এখানে একটা লাল গণেশ অ্যাড হয়েছে। আচ্ছা, আর এখানে এরকম একটা সিঁদুর কৌটো ছিল, এটা আলাদা রাখা হয়েছে, মানে যেটা মানে তবলা বাড়িটা একসঙ্গে তবলা ছিল ছিল একসঙ্গে করা হয়েছে। কোন দুটোকে সরিয়েছি তখন একটাকে সরিয়েছি? না না, বায়াটা এদিকে ছিল, বায়াটা ছিল, তবলাটা এখানে ছিল, ওটাকে এখানে করা হয়েছে। আর এই পুতুলের ডিরেকশনটা এখানে ছোট পুতুল ছিল, সেটা সেটা নেই, এটা চেঞ্জ হয়েছে, ডিরেকশন সেরা ছিল, একটু চেঞ্জ হয়েছে। আর কিছু এইটা ছিল না, এদিকে ছিল, এটা ছিল, এটা অ্যাড হয়েছে। না না, এটা ছিল। আচ্ছা, হাতিটা এদিকে ছিল না। এই তোমাদের 1 মিনিট সময় শেষ হয়ে গেল। আচ্ছা, তোমরা যে কটা চেঞ্জেস ধরেছ তার মধ্যে 5টা একদম সঠিকভাবে আইডেন্টিফাই করেছো। সেগুলো একবার বলে দিচ্ছি। এই হরিণের মুখটা ঘুরে গেছে, এখানে একটা পুতুল ছিল সেটা উধাও হয়ে গেছে,
এই ডায়াটা এখান থেকে পজিশনটা চেঞ্জ করে কাছে চলে এসেছে, ওখানে একটা সিঁদুর কৌটো চেঞ্জ করা হয়েছে, আর সামনে একটা ছোট্ট গণেশ অ্যাড করা হয়েছে, পাঁচটা ঠিকঠাক। যেটা বলতে পারেনি এইখানে এইরকম একটা ছোট সাইজের ঘর ছিল, তার বদলে এই বড় ঘরটা এসেছে। কোনো ব্যাপার নয়, কিন্তু 2500 টাকার গিফট দোকান দিতে গেছে, সেজন্য আপনিও কি চান রোজগারি গিন্নি হতে? তাহলে আর দেরি করছেন কেন? চটপট একটা কম্পিটিশন পোস্ট কার্ডে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে আমাদের পাঠিয়ে দিন। সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাও লিখে জানাতে পারেন, তবে সেটা একটা আলাদা কম্পিটিশন পোস্ট কার্ডে। আপনি কি নতুন গিন্নি? তাহলে তো আপনার জন্য রয়েছে দারুণ খবর, কারণ এবার থেকে রোজগারি গিন্নিতে প্রতি সপ্তাহে নতুন গিন্নিদের জন্য থাকছে খেলার সুযোগ। তাই সদ্য বিবাহিতারা আর দেরি না করে চটপট নিজেদের নাম, ঠিকানা, ফোন নম্বর একটা কম্পিটিশন পোস্ট কার্ডে লিখে আমাদের পাঠিয়ে দিন। তবে হ্যাঁ, একটা কথা, পোস্ট কার্ডের ওপর নতুন গিন্নি কথাটা লিখতে একদম ভুলবেন না। আপনার কাছে কি কোনো ভালো খেলার আইডিয়া আছে? তাও আমাদের লিখে জানাতে পারেন। আর যদি আপনার খেলা রোজগারি গিন্নিতে নির্বাচিত হয়, তাহলে আপনি পাচ্ছেন সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে 4500 টাকার আকর্ষণীয় পুরস্কার। এবার রোজগারি গিন্নি আসছে জেলায় জেলায়, তৈরি থাকুন, যে কোনো দিন হাজির হব আপনার দোরগোড়ায়। আমাদের ঠিকানা রোজগারি গিন্নি, কেয়ার অফ ইটিভি বাংলা, পোস্ট ব্যাগ নম্বর 2904, শরৎ বোস রোড, পোস্ট অফিস, কলকাতা 700029। যে পুরস্কারগুলি নিবেদক উগ্রতা চমক আয়না ডিটারজেন্ট পাউডার, রেডিমেড সেন্টার সোদপুর। সবার পছন্দ দত্ত ব্রাদার্স, বার্নপুর। পিয়ালি দমদম ক্যান্টনমেন্ট অপোজিট থানা, আইটিভি মিউজিয়াম, সোদপুর সুপার মার্কেট। অরিজিনাল সিলেক্ট স্টোর। রাহুল ফাউন্ডেশনের একাডেমিক হাউস অফ এক্সিলেন্স। আমাদের আজকের বিশেষ গিন্নি রেখা বন্দ্যোপাধ্যায় জিতেছেন 8500 টাকার গিফট কুপন। সেই জন্য মঞ্জুরির পাঠিয়েছে দুর্দান্ত একটা কেক। তো কাটবো, তার আগে কি হবে সবাই মিলে জোরে হাততালি। রোজগারি গিন্নি, রোজগারি গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুরতে যাক না। চাকরি মিস্ত্রি, গ্যাস খেপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না।